হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ময়দা আলু দিয়ে আলুর ত্রিভুজ নাস্তা রেসিপি। এই রেসিপিটি অনেক সহজ। আপনি চাইলে বিকালে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে বিকালের নাস্তায় ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি চলে যাব মূল প্রস্তুত প্রণালীতে। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারবেন। আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি। নিয়ে নেব মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, লবণ স্বাদ মতো। আপনারা লবণ এখানে বুঝে দিবেন। দিয়ে দিব রেগুলার তেল 1 টেবিল চামচ। দিয়ে এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে নরমাল পানি ইউজ করব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট ডো করে নেব। আমার এখানে পানি লেগেছে 1/3 কাপ। আপনারা এখানে পানির পরিমাণ কম বেশি হতে পারে। আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেবেন। আমি এই ডো করার জন্য ভালো করে কিছুক্ষণ সময় ভালো করে মথে নিয়েছি। এটি ভালো করে মথে নিতে হবে, তাহলে ডোটা পারফেক্ট হবে। এখন আমি এটা সাইডে রেখে দেব 20 মিনিটের জন্য। তারপরে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স, দিয়ে দিব জিরার গুঁড়া আর সামান্য ধনিয়া পাতা। এখন এই আলুগুলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে সব মশলা এই আলু সিদ্ধর সাথে ভালো করে মিশিয়ে যায়। এখন আমার আলু পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু সাইডে রেখে আগে থেকে ডো তৈরি করে রাখা এখন আমি ভালো করে হাত দিয়ে ডলে 2 ভাগ করে কেটে নিব। এখন একটা অংশ আমি হালকা ময়দা দিয়ে ভালো করে গোল করে তারপরে বেলে নিব। এই রুটিটি বেশি পাতলা বা মোটা হবে না, মিডিয়াম সাইজে বেলতে হবে। এই দেখেন আমি কতটুকু পুরুত্ব রেখেছি। আমি আরও একটি রুটি বেলে সাইডে রেখেছি। এখন এই রুটির উপরে আলুর পুরগুলো আমি ভালো করে ছড়িয়ে দিব রুটির উপরে। চতুর্দিক দিয়ে হালকা একটু ফাঁকা রেখে আমি পুরো আলু পুরটা ভালো করে দিয়ে হাত দিয়ে চেপে মিশিয়ে দেব। এখন এর উপরে আরও একটি রুটি বসিয়ে 2টা রুটি একসাথে মিল করে চাপ দিয়ে বসিয়ে দিব, যাতে ছেড়ে না যায়। যদি মনে হয় পানি লাগবে তাহলে পানি চতুর্দিকে ছড়িয়ে দিয়ে ভালো করে আলতো করে মিশিয়ে নেবেন। এখন আমি পিৎজার কাটার দিয়ে ত্রিভুজ আকারে শেপ দিয়ে নিব।
আপনারা চাইলে একটি ছুরির মাধ্যমে কেটে নিতে পারবেন। আমি এখানে কয়েক টুকরো করে কেটে নিব মাছ বরাবর। আমার কাটা হয়ে গিয়েছে, দেখেন নিচ থেকে একটু উঠিয়ে দেখাচ্ছি। এ পর্যায়ে আমি বাটিতে 3 টেবিল চামচ ময়দা নিয়েছি, সাথে 1/3 কাপ পানি নিয়ে ভালো একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটি বেশি পাতলা বা ঘন হবে না। এই তো দেখেন ব্যাটারের অবস্থা। এখন এই ত্রিভুজ আকারের সমোসা সে ব্যাটারে ভালো করে ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হাই রেখেছি। এখন সবগুলো ত্রিভুজ আমি ময়দার গুলানো ব্যাটারে ডুবিয়ে এখন আমি দিয়ে দিব। আমার এক পিসটা হয়ে গেছে, এখন আমি আরেক পিসটা উল্টিয়ে দিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে সবগুলো ত্রিভুজ সমোসা উঠিয়ে নিব। এখন উঠিয়ে আমি সার্ভ করে নিব। বেশ হয়ে গেল আমার ত্রিভুজ নাস্তা রেসিপি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মুসমুসে হয়েছে। এটি খেতে অসাধারণ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।